বাবা সকাল থেকে এত এত তাড়াহুড়ো, যেন রাজধানী এক্সপ্রেস আমার বাড়িতেও সকালবেলাতে চলে গেছে কাজে কর্মে, মেয়েও স্কুলে চলে গেছে। ঘুম থেকে ওঠার পরে আমার মানে নিঃশ্বাস নেওয়ার সময় হয় না, কি তাড়াহুড়ো করে মেয়ের টিউশন, 7টার মধ্যে টিউশন। তো ঘুম থেকে উঠে ওকে রেডি করতে মানে বিরক্ত লেগে যায়, উঠতে চায় না, ও আমার নিজেরই চোখ খোলে না কখনো কখনো। তারপরে উঠালাম, উঠে টিউশনি গেল, টিউশনি থেকে 9টার মধ্যে বাড়ি এসে স্নান করে খেয়ে বই গুটিয়ে আবার চেঞ্জ করতে হয় ব্যাগগুলো, বইগুলো। তারপরে আবার গাড়ি আসে, একটু মানে 1 মিনিটও দাঁড়ায় না, 1 মিনিট আমি বেশি বলে ফেললাম, 2 সেকেন্ডও গাড়ি দাঁড়ায় না, তুরন্ত দৌড়ে দৌড়ে ভাগতে ভাগতে গিয়ে গাড়িতে উঠলো। আর খেতেও পারিনি মেয়েটা, দেখবে মানে এত খারাপ লাগে না, বাড়িতে থেকে ধরো আমি খেয়ে নেবো, কিন্তু ও দেখো খেতেও পারলো না মেয়েটা, দেখাচ্ছি দেখো ঢেকে রেখেছি জানো তো, ফেলে দেবো ভাতগুলো। এই দেখো ভাতটাও খেতে পারিনি। আর এই যে মাছ, কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিলাম, মাছের ঝোল রাতেই করে রেখেছিলাম, আর এটা কুকারের ভাত ছিল, এই যে খেতে পারিনি। কীরকম লাগে বলো তো। আর এটা আজকে সকালে রান্না হয়েছে গরম ভাত, সাথে আলু সিদ্ধ আছে, আর এটা হচ্ছে মাছ আর নেই, এখানে আছে মাথা, এই যে মাছের মাথা আর আলু, এটাই গরম করে রাখবো, দুপুরে খাবো। বাচ্চা যদি স্কুলে ঠিক করে খেয়ে না যেতে পারে তখন কেমন লাগে বলো, মনটার মধ্যেও শান্তি পাচ্ছি না জানো তো। কখন গিয়ে টিফিন হবে, খাবে, পড়ার এত চাপ, ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই, এটাই তো ওদের এখন এই লড়াইটা ওরা করবে, তাই না। ভাত কটা খেয়ে গেল না, আমি অন্তত মনে তৃপ্তি পেতাম, বিশ্বাস করো। মানে ও যাই খাক না কোনো, টিফিন যদিও দিয়ে দিয়েছি, ওদের আজকে স্কুলে কচুরি পার্টি হবে বলে দিয়েছে। মা তোমাকে তো বলতে ভুলে গেছি জানো, আমাদের স্কুলে না আজকে কচুরি পার্টি হবে, তা আমাকে কিছু কচুরি এনে দিতে পারবে। ও কিন্তু বলার আগে বিশ্বাস করো, আমি সকালবেলায় গিয়ে 5 পিস কচুরি অর্ডার দিয়ে এসেছি, ও কিন্তু জানে না, আমিও জানি না, আমাকে কিন্তু বলেনি। কিন্তু ওই যে কথা বলে না, মনের মিল থাকলে, আমার মেয়ে শুধু তো আমার মেয়ে না, আমার বান্ধবীও বটে, তা ওর মনে ছিল। এবার খেতে খেতে বলছে, মা আমি তো খেতে পাচ্ছি না, এখন স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তা আমাকে একটু কচুরি এনে দিতে পারো। আমি বলছি হ্যাঁ, কচুরি তো অর্ডার দিয়ে এসেছি, বলে এসেছি যে তেলটা যেন থাকে না, ঝরিয়ে ঝরিয়ে সুন্দর করে মানে তেল ঝরিয়ে সুন্দর করে বানিয়ে দেবো। ওনাকে বললে উনি বোঝে যে স্কুলের জিনিস, তার আমার মেয়ে সবার দোকানে তো খায়ই না। তো তখন গিয়ে তেলটা বেশ ছেঁকে ঝাড়িয়ে একদম কাগজে করে মুড়ে দিয়ে দিয়েছি টিফিনে, কখন খাবে জানি না, আনন্দ করে খাবে স্কুলে, এটাতেই আমি শান্তি। কিন্তু ভাত দুটো খেয়ে গেলে না আমি আরও বেশি শান্তি পেতাম। এবার ওর মাখা ভাতগুলো তো ফেলবো না বলো, আমি না ভাত ফেলতে পারি না, কেন জানি না, মানে কি বলবো, আমার মতন অনেকেই আছে, দুটো ভাত যদি থেকে যায় না থালাতে, আমরা খেয়ে নিই। আর হ্যাঁ, অনেকে দেখবে কুকুরকে দেয়, আমিও দিই, যদি হয় সেরকম হাঁড়ি থেকে কাছি কুচি দিয়ে আসি, না হলে মানে খুব কম আমাদের ভাত ফেলানো যায়। তা এই যে ভাতগুলো রয়েছে কটা আমি খেয়ে নিই, সকাল দিয়ে আমি একটুখানি খেয়েছিলাম হালকা দুধ মুড়ি, এই ভাতটা যদি না খাই না ওটা নষ্ট হয়ে যাবে, অল্প দুটো আছে তো খেয়ে নিলে অন্তত নষ্ট তো হবে না। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তার যদি হ্যাঁ সত্যি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ রাধে রাধে, টাটা।